শুরু কর খাবার কেমন ভাই? বড় ভাই খাবার কেমন? খাওয়া অবস্থায় না থাকতে আমার খাবার মান নাকি ভালো, খাবার মান নাকি ভালো। তো স্ক্রিনে আপনারা সবাই যাকে দেখতে পেলেন তার নাম হচ্ছে তুফাসেল। তো তিনি মূলত সবাই বলছে তিনি নাকি চুরি করেছে। তো চুরি করার অপরাধে তাকে নাকি ভাত খাওয়ানোর মারা হয়েছে। তো এত কথা বাদ, আমি ভিডিও শুরু করছি। ওয়েলকাম, আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। তো বরাবরের মতন হালাল রোস্টার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। ওয়েলকাম। তো আজকে কোনো রোস্টিং কোনো ভিডিও বানাবো না, আজকে কোনো গেমিং ভিডিও বানাবো না। আজকে একটা ভিডিও হচ্ছে, তো ভিডিও কি যে তুফাসেল বাইকে নিয়ে কোনো কিছু কথা বলবো, যে তাকে নিয়ে ইদানিং টিকটক বা যে সমস্ত ভিডিওগুলো আছে ফেসবুকে অনেক ভিডিও ব্যাপক পরিমাণে ভাইরাল হচ্ছে। তো তাকে নিয়ে আজকে কিছু কথা বলবো। তো চলেন আজের কথা বলে করার দরকার নেই কোনো দেরি, সোজা ভিডিও শুরু করি। তো এখন কথা হচ্ছে যে তুফাসেল ভাই তাকে নাকি সে নাকি চুরি করেছে। সে চুরি করার পর তাকে যেহেতু ধরা হয়েছে, অনেকে বলছে যে তিনি স্বাভাবিক মানুষ না, তিনি পাগল। আচ্ছা ভাই, জানা গেল, যাক মানলাম যে সে পাগল বা সে একজন সুস্থ ব্যক্তি, মানলাম। কিন্তু ভাই আপনারা কি অসুস্থ? আমি তো একটা কথা বুঝলাম না, আপনারা কি অসুস্থ? আপনারা কীভাবে এই কামটা করতে পারেন? যে ছেলেটা অসুস্থ হোক বা সুস্থ হোক, বা সে একজন স্বাভাবিক একজন মানুষ, কিন্তু ভাই সে চুরি করছে, মানলাম ভাই সে চুরিও করছে, কিন্তু সমস্যা নেই। কিন্তু ভাই আপনারা কি মেধাবী না? আপনারা তো মেধাবী। তো আপনারা মেধাবী হওয়ার সত্ত্বেও আপনারা কীভাবে এই কাজটা করতে পারেন? আবার অন্য ভিডিওতে দেখা গেলো যে সে নাকি ভাত খেয়েছে, ভাত খাওয়ার পর জিজ্ঞাসা, এই যে ভিডিওটা যে দিলাম, তো ভাই আপনারা দিয়ে দিলাম না ভিডিওটা দেওয়ার পর সবাই জিজ্ঞাসা যে ভাই ভাত কেমন হয়েছে, তিনি বলে যে ভাই আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। তো তার মধ্যে দেওয়া কথা হচ্ছে যে আমার যেহেতু মাইরেই ফেলবা, তাহলে আমার কেন ভাত খাওয়ানো হয়েছে? তো আপনারা যেহেতু মেধাবী মানুষ, তো মেধাবী হওয়ার সত্ত্বেও আপনারা কেন একে পিঠে এইভাবে মারা কোনো দরকার ছিল? কোন আইনে বলে, কোন সমাজে বলে যে চুরি করেছে, চুরি করার পর ভাত খাওয়ানোর পর তাকে মারা হবে? তাকে না হলে ভাত না হয় খাওয়ানো হচ্ছে, তো কেন তোমরা এইভাবে মারবা ভাই? তোফাজ্জল নামের ভাইটাও তো জানতো না যে সে যে খাইতেছে, খাওয়ার পরে যে তাকে এইভাবে তোমরা মারবা, সেও তো ভাই জানে না। আর আমার কথা হবে একটাই, যে তোমরা যেহেতু মারবা তাহলে তাকে খাও না কেন তাকে খাওয়ালো? আর ওই ভাইটাও প্রশ্ন একটাই, যে মারবা যেহেতু তাহলে কেন খাওয়াইলা? তো আমার কথা একটাই, যে আমি ছোটো মানুষ, আমার ছোটো কন্টেন্ট ক্রিয়েটার, আমার কোনো কিছু কথা আয় যাইব না, কিন্তু আমি এই নিয়ে ভিডিও বানাই যাতে আমার ভিডিও 10-12 জন যাতে দেখুক, এটাই আমার আশা। একটা 10-12 জনেতে 24 জন, 24 জনেতে 36 জন, এমন অর্থাৎ 100, 200, 300, 400 আলহামদুলিল্লাহ এইভাবে যাইব। তো বাংলাদেশের প্রশাসনের কাছে আমার একটাই দাবি, যে যারা এই কাজটা করেছে তাদেরকে যেন শিক্ষা দেওয়া, ভালোভাবে যাতে এটা শিক্ষা দেওয়া হয়। এটা আমরা সবাই চাই, যে যারা এই কাজটা করেছে তাদেরকে যাতে সঠিক বিচার করা হয়। তো এই বলে আমরা ভিডিওটা এখানে শেষ করছি, আমি আর কিছু বলবো না। তো ভিডিওটা এখানে শেষ করছি। আপনারা যারা চ্যানেল নতুন আছেন, আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটি ক্লিক করে ফোনে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন এবং অন্যকে দেখার সুযোগ করে দিন। তো এই বলে আমি ভিডিওটা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আব্বা আম্মা নাই, আমার বড় ভাই ছিল পুলিশের সাব ইন্সপেক্টর, যে রাষ্ট্রের জন্য কাজ করেছে, তারপর আজকে চাকরি নেই, হতাশা। আই ক্যান স্পিক ইংলিশ 20 আওয়ার্স, আমি বাংলা অনার্স মাস্টার্স কমপ্লিট করছি, আজকে আমাদের চাকরি নেই। আমার মিথ্যা অভিযোগ দিয়ে বিলুপ্ত করা হয় কমিটি, তাতেও কিছু করার নয়। আমি মানসিক ভারসাম্য কিনে সেটা আপনাদের কাছে প্রমাণ করব। আই ক্যান স্পিক ইংলিশ 20 আওয়ার্স, আই বিলিভ দ্যাট আল্লাহ ইজ অলমাইটি। আর একটা মেসেজ দেবো, ছোট্ট মেসেজ, যে আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ দেখে।